সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে দেখা গেল বাংলা ও বাঙালি অস্মিতা। এবারে সাধারণতন্ত্র দিবসের প্যারেডের থিম স্বাধীনতার মন্ত্র বন্দে মাতরম। সেখানে বাংলার থিম ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা। সেখানেই বাংলার ট্যাবলোয় দেখা গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম স্তোত্রের 150 বছর পূর্তি উপলক্ষে এবার সাধারণতন্ত্র দিবসের থিম সাজানো হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারও সেই থিমে তাদের ট্যাবলো গড়ে তুলেছিল। এবারের বাংলার ট্যাবলোয় শুরুতেই ছিল আনন্দমঠ লেখায় মগ্ন সাহিত্য সম্রাটের বিশাল মূর্তি। সঙ্গে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ঘোড়ার পিঠে নেতাজির যে বিখ্যাত মূর্তি রয়েছে সেটি স্থান পেয়েছে এবার বাংলার ট্যাবলোয়। মেদিনীপুরের দুই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরাকেও দেখা গেল ট্যাবলোয়। ফাঁসির মঞ্চে মাথা উঁচু করে দৃপ্তভাবে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসুর মূর্তি ছিল। এছাড়াও ট্যাবলোয় ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, মাস্টারদা সূর্য সেন, কাজী নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার ও রাসবিহারী বসুদের প্রতিকৃতি। ছিল ঐতিহাসিক আলিপুর জেলও। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যেভাবে ট্যাবলো সাজানো হয়েছে তা নীরবে কেন্দ্রের বিজেপি সরকারকেই যে জবাব তা কার্যত স্পষ্ট। কর্তব্য পথে বাংলার এই ট্যাবলো নিয়ে এবারও জটিলতা কম হয়নি। হাজার টানাপোড়েনের পর 17টি রাজ্যের মধ্যে বাংলার ট্যাবলো সগৌরবে অংশ নেয় এবারের কুচকাওয়াজে। আর কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সংসদে দাঁড়িয়ে মোদির বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা সম্বোধন নিয়ে গর্জে ওঠে গোটা বাংলা। বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে বাংলার মনীষী স্বাধীনতা সংগ্রামীদের অপমানের অভিযোগ উঠেছে, যদিও সে অভিযোগ নস্যাৎ করতে তৎপর পদ্ম শিবির। এই পরিস্থিতিতে কর্তব্য পথে বাংলার ট্যাবলো যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিধানসভা নির্বাচনের আগে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় নতুন করে বাংলা ও বাঙালির অস্মিতাকে ফুটিয়ে তুলে বাংলা বিরোধীদের জবাব দিল বাংলার তৃণমূল সরকার। ব্যুরো